আমার বড় মেয়ে এই পিঠা দেখে পাগল হয়ে গিয়েছে, মানে এত তার খেতে ইচ্ছে হয়েছে, সাথে সাথে অর্ডার করেছিল। আর এই পিঠাটা চলে এসেছে, এই যেটা সাজ পিঠা, আমরা বলি সাজ পিঠা, অনেকে অনেক নামে ডাকে অবশ্য। এই পিঠাগুলো খেতে এত ভালো লাগে, কোনো কিছুই না, অনেক বেশি ক্রিস্পি কুড়মুড়ে হয় দেখেই অনেক বেশি ভালো লাগে মনে হয়। আমারও খুব পছন্দের পিঠা, কিন্তু পিঠাটা বেশি ভালো ছিল না, বেশ শক্ত ছিল এবং খেতে ক্রিস্পি কম, শক্তটাই বেশি লাগছিল। কিন্তু এই পিঠাটা মানে এত ক্রিস্পি হয়, খেতে অনেক মজাই লাগে। যাক, অর্ডার করে সেরকম মন মতো জিনিস না পাওয়ায় কষ্টই লাগছিল। আর এদিক দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছিলাম, গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি হাতে মেখেই বসিয়ে দেব, মানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে মাংসটা বসিয়ে পরে অন্যান্য আরও কাজ করে নিব আর কি। আসলে কাজগুলো মানে বেশি রান্না থাকলে তখন দেখা যায় এই গরুর মাংসটা যদি আগে বসিয়ে দেওয়া যায় তাহলে আর অন্য কাজ কিন্তু তাড়াতাড়ি করে ফেলা যায়, কারণ মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর এত গরম পড়েছে, এই গরমে মনে হয় না রান্নাঘরে একটুও দাঁড়িয়ে থাকি, এত খারাপ লাগছিল আমার, মনে হচ্ছিল রান্না বাদ দিয়ে ঘরে যেয়ে বসে থাকি। আর এই যে বাঙ্গি ছিল, বাঙ্গিটা খাবো, মাংসটা বসিয়ে যে কিছুক্ষণ বাঙ্গি খেয়ে নিয়েছিলাম। বাঙ্গি খেলে কিন্তু খুব আরাম লাগে, গরমটা একটু কম লাগে, কি বলেন? আমার কাছে তো সেরকমই মনে হয়। আর বাঙ্গিটা খেয়ে এসে এই যে মাংসটা মানে মোটামুটি হয়ে গেছে আর কি। এতক্ষণ আমি চুলার পরে ছিলামই না, আর একটু পরে আসলে তো একদমই পুড়ে যেত। যাক, ঠিক সময়ে চলে এসেছিলাম, মাংসটা ভুনে নিচ্ছিলাম। আর পাশের চুলায় আমি এই যে পোলাওটা বসিয়ে দিব, পোলাও রান্না করছিলাম, বাসায় মেহমান এসেছে এর জন্যই রান্না করছিলাম। পোলাওটা মানে চালটা ভাজতেছি, আর পাশের চুলায় ছিল সবজি, সেটাও নেড়ে নিচ্ছিলাম। আর এই যে মাংসটা এখানে একদমই ভুনা হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল। মানে 3 চুলায় কিন্তু আমি রান্না করতেছি, এটা আমার কারেন্টের চুলা, এটাই রান্না করতেছি। আর গ্যাস আসার পরে মানে গ্যাসের 2 চুলায়ও রান্না করতেছি, মানে গ্যাস ছিল না, আর আমার সিলিন্ডার গ্যাসটা আজকেই শেষ হয়ে গেছে, কিছু করার নাই আর কি, মানে শেষ হয়ে গেছে। আর মন চাইছিল না যে গ্যাস আর অর্ডার করি, ভাবলাম এর ভিতরেই রান্না করে ফেলি, যেহেতু বেশ বেলা হয়ে গেছে, 2:30টার মতো বেজে গেছে। তো গ্যাস তো চলেই আসে 2:30-3টার দিকে, তো সেভাবেই আর কি রান্নাটাও অনেক দেরি হয়ে গেছিলো, খাইতে খাইতে তো আরও বেশি দেরি হইলো। বাসায় মেহমান থাকলে এরকমই হয়, রান্না আমার অনেক দেরি হয়ে যায় এই মানে গ্যাসের না থাকা বা গ্যাস আসা এই সব কার্যক্রম করতে করতে। তারপরেও যাক, সব কিছু সুন্দরভাবে রান্না করতে পেরেছিলাম। পোলাওটা অনেক সুন্দর হয়েছিল, ঝরঝরে, মানে খুবই সুন্দর হয়েছিল পোলাওটা। তো রান্নার শেষ বলে আমি এখানে অনেকগুলো আবার পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিলাম। আজকের পোলাওতে কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম, মানে পোলাওতে কাঁচামরিচের স্মেলটা মনে হয় একটু বেশি ভালো লাগে, তাই না? আর এই যে খাবারগুলো আমি পরিবেশন করে দিয়েছি, সালাদ বানিয়েছিলাম, মুরগির রোস্ট, পোলাও, গরুর মাংস, আর এই যে সবজি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।